হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টাকি মাছের পাতলা ঝোল। আমি প্রথমে টাকি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। এটা ভাজার পরে আমি বাকি উপকরণগুলো দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সামান্য দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব ছোট চা চামচের 1 চামচ জিরা বাটা দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে আমি কষিয়ে নিব। এটা মশলা আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু। এটাকে আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আলুগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট এটাকে কষিয়ে নিব ভালো করে। আলুগুলোকে একটু ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আমার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিব। মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিলে মাছের যে গন্ধটা আছে এটা চলে যাবে, খেতেও অনেক মজা হয়। আপনারা যত বেশি তরকারিটাকে, যে কোনো তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হয়। আমার মাছগুলো কষানো শেষ। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি ঝোল রাখবো, প্লাস এটাকে সিদ্ধ করার মতো আমি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি এটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট জাল করে নিয়েছি। এটা ফুটে আসা পরে আমি এটার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। যাতে টমেটোটা একদমই গলে না যায়, এই জন্য। আমার রান্না প্রায় শেষ। আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রান্না দেখতেই পাচ্ছেন, আমি এরকম ঝোল রাখছি পাতলা করে। আমার রান্না হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন নতুন রান্না ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।